না একটা ভিডিও করি আলোই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। এই জায়গায় এসে এই সুন্দর জায়গার ভিডিও না করে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ, এবং আপনি যদি পিকনিক স্পট হিসেবে কোনো জায়গা খুঁজেন তাহলে এটা আমি বলবো 10-এ 2-3-এর মধ্যে বা একও আপনি দিতে পারেন। এই জায়গা পিকনিক করার মতো অত্যন্ত সুন্দর জায়গা। আপনারা দেখুন, চমৎকার যাতায়াত ব্যবস্থাও আছে। আপনি মোটরসাইকেল নিয়ে আসলেও আসতে পারবেন এসাক মোড় থেকে, অথবা পায়ে হেঁটে আসতে পারেন, অত দূরে নয়, খুব কাছেই এসাক মোড়ের সংলগ্ন এই মেঘনা নদীর পাড়ের এই জায়গাটি অত্যন্ত চমৎকার সুন্দর জায়গা। এই জায়গায় আসলে আপনার চরকুকরি মুকরির মতন একটা ফিল দেবে। আপনারা যারা চরকুকরি মুকরি গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, দেখুন কতটা সুন্দর এই জায়গাটা। কেউ যদি পিকনিক করতে চান টিম নিয়ে, স্কুল কলেজ থেকে অথবা যে কোনো অর্গানাইজেশন থেকে, যে কোনো কোম্পানি থেকে বা মার্কেট থেকে, সেক্ষেত্রে এই জায়গাটা একটা বেস্ট একটি জায়গা বলে আমি মনে করি। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, অনিন্দ্য সুন্দর সেই সূর্য ডুবের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দু, ধীরে ধীরে সূর্য গাছের আড়ালে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যা নেমে আসবে, তখন আর আপনাদেরকে এই স্থানের ভিডিও দেখাতে পারবো না বা ভিউটা দেখাতে পারবো না। তাই আগেভাগেই কিছু দৃশ্য ধারণ করে নিলাম ভিডিওতে। প্রিয় দর্শক, দেখুন একটি মাছের ট্রলার, হয়তো তারা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য। তাদের গন্তব্য হয়তো বা বঙ্গোপসাগর হবে। সাধারণত মাছের ট্রলারগুলো 8 থেকে 10 দিনের জন্য সাগরের উদ্দেশ্যে যায়। এই দীর্ঘ যাত্রায় তাদের সকল রসদ তারা নিয়ে যায়। মাছ ধরতে গিয়ে তাদের যে পরিমাণ খাবার, পানীয় প্রয়োজন বা ঔষধ প্রয়োজন, ফার্স্ট এইডের জন্য সব কিছুই তারা সাথে নিয়ে যায়। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। এসাক মোড় থেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।